আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে বাসায় টমেটো সস তৈরি করা যায়। বাজার থেকে টমেটো সস কিনলে দেখা যায় টমেটো সসে অনেক বেশি প্রিজারভেটিভ থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তাই বাসায় যদি এই টমেটো সস তৈরি করা যায় তাহলে মন্দ কি, এবং হেলথের জন্য খুবই ভালো। আর যেহেতু টমেটো সিজন চলছে, তাই বেশি করে বানিয়ে রাখলে সারা বছরই সংরক্ষণ করা যায় এই টমেটো সস। চলুন দেখে নিই এর পুরো প্রণালী। আমি প্রায় 1 কেজির মতো টমেটো নিয়েছি এবং একটু লাল দেখেই কিনেছি। এবার টমেটোগুলো খুব ছোট কুচি করে নিয়েছি। এবার একটি প্যানে বসিয়ে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। এবার দিচ্ছি কিছুটা লবণ এবং চিনি পরে চাইলে অ্যাডজাস্ট করা যাবে, এবং দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। টমেটো সসে খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, টমেটো থেকে যথেষ্ট পানি উঠে আসবে। এবার হালকা নেড়ে ঢেকে কুক করছি প্রায় আধা ঘন্টা। আমার সঙ্গে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো মন্দ যে কোনো মতামত আমাকে জানাবেন। ভালো মন্দ মতামত জেনে আমি বুঝতে পারবো আমার রান্না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকটা খুলে দেখিয়ে দিচ্ছি। টমেটো থেকে যথেষ্ট পানি উঠে এসেছে। এই অবস্থায় আপনারা চিনি এবং লবণ চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার চিনি এবং লবণ ঠিক ছিল। এবার কিছুটা নেড়ে অ্যাড করে দিচ্ছি 1/2 স্পুন রেড ফুড কালার। আপনারা চাইলে রেড ফুড কালার নাও দিতে পারেন। আমার কাছে টমেটো সসটা একটু রেড কালার হলেই বেশি ভালো লাগে। দেখুন প্রায় 25 মিনিট হয়ে গেছে। টমেটোর পানিটাও যথেষ্ট কমে এসেছে। আরও 5 মিনিট রান্না করে আমি চুলোর আঁচ বন্ধ করে দিচ্ছি এবং কিছুটা ঠান্ডা হলে টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ব্লেন্ড করা টমেটো পেস্ট আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি খুব ভালো মতো। একটি চামচ দিয়ে বারবার করে নেড়ে ছেঁকে নিতে হবে। টমেটো ছাঁকনিতে ছাঁকার ফলে এর থিকনেসটা খুব সুন্দর এসেছে এবং এক্সট্রা যে টমেটোর খোসা বা বিচি ছিল সেগুলো কিছুই আর নেই। দেখুন কালারটিও খুব সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল হোমমেড টমেটো সস। এখানে এক্সট্রা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারাও বাসায় ট্রাই করবেন এই হোমমেড টমেটো সস এবং সংরক্ষণ করবেন সারা বছর। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন এবং পরিবারের যত্ন নিন। ভালো থাকবেন সবাই।